সহকর্মী ইফতেখার রায়হান এবং বরিশালের বাজার থেকে অমিত হাসান। প্রথমে যাচ্ছি গাজীপুরের ইফতেখারের কাছে। ইফতেখার, জানাবেন যে ডিমের বাড়তি দাম খামারি পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা? জি, রসন আসলে খামার পর্যায়ে যেহেতু ডিমের দাম বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে এর প্রভাব কিন্তু উৎপাদন পর্যায় থেকে পাইকারি এবং খুচরা বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে। আমরা গত এক সপ্তাহ আগে অর্থাৎ 10 থেকে 12 দিন আগে দেখেছি যে গাজীপুরের খামারগুলোতে প্রতি পিস ডিম বিক্রি হয়েছিল 9 টাকায়। সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে খামার থেকে 10 টাকায়, এবং এটি কিন্তু গত এক মাসের ব্যবধানে কিন্তু 2 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ গত রমজানের সময় আমরা দেখেছি যে খামারগুলোতে প্রতি পিস ডিম বিক্রি হয়েছিল 8 টাকা দরে, এবং সেই কারণে কিন্তু বলা যায় যে ডিমের দাম এই যেহেতু খামার পর্যায়ে 1 থেকে 2 টাকা পর্যন্ত বেড়েছে, যার প্রভাব কিন্তু আমরা দেখেছি খুচরা বাজারে কিন্তু গ্রাহকদেরকে মাঝে কিন্তু পড়েছে। এবং আমরা খামারিদের সাথে কথা বলেছিলাম, খামারিরা মূলত বলছেন যে এই দরটি কিন্তু মূলত একটা ডিম ব্যবসায়ীদের যে একটা সমিতি, যাকে আমরা বলে থাকি যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু দামটি কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে, এবং সমিতি যে দর নির্ধারণ করে দেয় সেই দরেই কিন্তু খামার থেকে উৎপাদন পাইকারি এবং খুচরা বাজারে কিন্তু বিক্রি করতে হয়। এবং আমরা খামারিদের সাথে কথা বলেছিলাম উৎপাদন খরচ বেড়েছে কিনা। উৎপাদন খরচ কিন্তু আগের দামই রয়েছে। আমরা যা জেনেছি যে লেয়ার মুরগির যে খাবার, সেই খাবারের দাম কিন্তু 2700 টাকা কিন্তু বস্তা, সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ওষুধের দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে যেহেতু গরম এবং ভাইরাস জনিত কারণে খামারে মুরগির মারা যাচ্ছেন, এবং এর কারণে কিছুটা ডিমের উৎপাদনে ব্যাঘাত ঘটছে, সরবরাহ ঘাটতি দেখা দিচ্ছে। পাশাপাশি এই ডিমের উৎপাদন খামারে মুরগি মারা যাওয়া রোধে যে ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা ভ্যাকসিনের খরচ কিন্তু বেড়েছে বলে খামারিরা আমাদেরকে জানিয়েছেন। তবে আহ এই ব্যবসায়ীরা যেটি আমাদেরকে খামারিরা যেটি বলছেন যে তারা যে দামটি পাচ্ছেন অর্থাৎ 10 টাকা, এই 10 টাকা বিক্রি করলেও কিন্তু তারা কিন্তু তাদের মুনাফা অর্জন করতে পারছে না, কারণ তারা বলছেন গত 4 মাস ধরে তারা কিন্তু লোকসান দিয়ে তারা ব্যবসাটি খামার পরিচালনা করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিমের খামার থেকে দরদামের সবশেষ তথ্য। রোশন। এবার আমরা বরিশালের পরিস্থিতি জানতে চাই। অমিত, জানাবেন যে অনেক জায়গায় ক্রেতারা অভিযোগ করেছেন যে সিন্ডিকেটে, যে বাজারে একটা সিন্ডিকেট আছে, ব্যবসায়ীরা সেই সিন্ডিকেটের দোয়ার ধরে আসলে তারা দাম বৃদ্ধির পরও আবারও নিজেরা দাম বাড়িয়ে দিচ্ছে। এটা বরিশালের বাজারে আপনার চোখে পড়েছে কিনা? রসন, একটু জানিয়ে রাখি, বরিশালের সপ্তাহ ব্যবধানে ডিমের ডজন কিন্তু 5 টাকা করে বেড়েছে প্রতি ডজনে, এবং আজকে 130 টাকায় বরিশালের বাজারে প্রতি ডজন ডিম, ব্রয়লার মুরগির যে ডিম রয়েছে সেটি বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে মূল যে জায়গা রয়েছে যেখান থেকে তারা আসলে কেনাকাটাটি করে, সেই জায়গাতেই আসলে দাম বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এবং তারা বলছেন যে যে দামে তারা কিনে তার থেকে খুব সামান্য লাভেই তারা বিক্রি করছেন, অতিরিক্ত দাম কিন্তু তারা নিচ্ছেন না। এদিকে ক্রেতারা যেটি বলছেন যে ডিমের দাম বাড়লেও খুব একটা বাড়েনি এখন পর্যন্ত। যে ডিমের দাম রয়েছে তাতে আসলে সহনীয় পর্যায়ে রয়েছে, তবে যদি মনিটরিং এর মাধ্যমে, বাজার মনিটরিং এর মাধ্যমে ডিমের দামটি আর একটু কমানো যায়, সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হয়। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে মূল যে বরিশালের বেশিরভাগ ডিম স্বরূপকাঠি থেকে সরবরাহ করা হয়, সেই স্বরূপকাঠি থেকেই আসলে দেখা যায় যে প্রতি সপ্তাহেই ডিমের দাম কম ওঠানামা করছে, যার কারণে তাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এবং কম দামে কিনলে তাদেরকেও কম দামে বিক্রি করতে হচ্ছে। এবং আরেকটু যদি ডিমের দরটা বলে দিই, আজকে বরিশালের বাজারে 130 টাকা প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম সেটি বিক্রি হচ্ছে, এবং হালিতে 2 টাকা বেড়ে 45 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 43 থেকে 44 টাকায় বিক্রি হচ্ছিল। এবং হাঁসের ডিম যেটি রয়েছে সেটি 65 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং এটি ব্যবসায়ীরা বলছেন যে আগের দামেই বিক্রি হচ্ছে। এবং গত সপ্তাহে প্রতি ডজন ডিম 125 টাকায় বিক্রি হচ্ছিল, এবং হালি 43 থেকে 44 টাকা বিক্রি হচ্ছিল। এবং এই মাসের শুরুতে যদি 5 তারিখের কথা বলি, তাহলে 127 টাকা প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছিল। এবং প্রতিনিয়তই ব্যবসায়ীরা বলছেন যে প্রতি সপ্তাহেই আসলে যারা পাইকাররা রয়েছেন তারা কিন্তু ডিমের দামটি নির্ধারণ করে দিচ্ছেন তাদেরকে, এবং তাদেরকে সেই দামে বিক্রি করতে হচ্ছে। যেহেতু বেশি দামে কিনতে হচ্ছে, সেহেতু বেশি দামেই তাদের বিক্রি করতে হচ্ছে, এমনটি আসলে ব্যবসায়ীরা বলছেন। এবং সরবরাহ এখন পর্যন্ত যা রয়েছে তা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, সেটাও বলছেন ব্যবসায়ীরা। এবং আসলে যে পরিমাণ ডিম বাজারে রয়েছে, সেই পরিমাণ ক্রেতা আসলে বাজারে ডিমের কম দেখা যাচ্ছে, এবং যারা রয়েছে তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের মাধ্যমে যদি ডিমটির দাম সহনীয় পর্যায়ে রাখা যায়, তাহলে তাদের জন্য কেনাকাটা করতে সুবিধা হয়। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূল জায়গা থেকে যদি ডিমের দাম কমানো যায়, তাহলে তারাও কম দামে ডিম বিক্রি করতে পারবেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন। ডিমের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে সরবরাহের সংকটে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে